মধ্যে হয়ে গেছে কত আর এগুলো হচ্ছে এই একটা ট্রাই করছি খুবই থ্যাংক ইউ হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি। সকাল সকালই কারেন্ট অফ দিয়েই স্টার্ট হচ্ছে, সারাদিন কি হবে জানি না। সকালের খাবার রুটি আর ডিম ভাজা। ডিমটা তো ভাজা হয়ে গেছে, রান্না একটু পরে হবে। তো আমি এই টাইমে ভাবছি এডিটটা কমপ্লিট করে নিই। আর কারেন্ট অফ, আজকে ফোনের নেটে কতক্ষণ ধরে আপলোড হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো ফালতু আর লেট করবো না, এডিটটা ফটাফট কমপ্লিট করি, করে আপলোডে বসিয়ে দিই, কারণ কারেন্ট কখন আসবে জানি না। 11:15 পাবলিশড হয়ে গেছে। এই 1 মিনিট, এই দেখো সর্ষে গাছে এই কুঁড়ি এসেছে, সব কটাতেই প্রায় এসে গেছে সর্ষে। মামনি একদিন রোদ্দুরে দিয়েছিল, তোমাদের বলেছিলাম আই গেস। এবার ওই যে কটা পড়েছিল না ছাদে, সব কটা তো ভালোভাবে তুলতে পারিনি, তো সেই কটাই ওখানে ছড়িয়ে দিয়েছিলাম। তার থেকে গাছ বেরোলে আমার ফুলও এসে গেছে সমস্ত ছাদ দেখতে পাচ্ছ। ইমা আমার সক্সগুলো কাঁচা, আমি জানি না, বাবা হয়তো ভিজিয়ে দিয়েছিল। সমস্ত ছাদ জুড়ে শুধু জামা কাপড় আর জামা কাপড়। আর ওদিকে ট্যাংরা মাছ, আলু, ফুলকপি, মটরশুঁটি, ধনেপাতা, টমেটো সব দিয়ে ঝোলটা নামিয়ে রেখে আসলাম। আর হবে পালং শাক, যেটা মামনি করবে। আর আমি মাথা থেকে তো এখনো রুমাল খুলতে পারিনি, কারণ খুব হাওয়া হচ্ছে। আর কালকে তাও না মানে ঠান্ডাটা ছিল, বাট রোদ্দুরটাও ছিল। আজকে একদম রোদ্দুর নেই, মানে একদম হালকা। তো ঠান্ডাটা একটু বেশি গায়ে লাগছে। এখন একটুখানি কি করব, বসি একটু ঘুরি। আরে আর হাওয়া দিচ্ছে কি, নিচে যাই, গিয়ে ফটাফট ফ্রেশ হয়ে আসি, নইলে রোদ্দুর চলে গেলে আরো বেশি ঠান্ডা লাগবে। ফ্রেশ হয়ে একটু রোদ্দুরে বসতে আসলাম। আর আজকে ব্ল্যাঙ্কেটটা রোদ্দুরে দিয়ে গেছিলাম, স্নান করতে যাওয়ার আগেই দিয়ে গেছিলাম, বেশ ভালো গরম হয়েছে। পালং শাক, আলু, ফুলকপি, ট্যাংরা মাছ, এখানে কি, ও সে ম্যাগি আর ডিম ভাজা সকালের। এখানে পিঠে টিঠে হবে একটু, তাই জোগাড় যন্ত্র হচ্ছে। আমরা খেতে বসেছিলাম, তার মধ্যে এই যে হয়ে গেছে কতটা, এখানে এখনো হচ্ছে। নাম কি, নাম কি, এটার নাম কি বলো, এটার নাম কি? মুখ শ্যামলি। মুখ শ্যামলি, আমি সামলি সামলি করছিলাম, তা কি তারপরটা আর বুঝতে পারছিলাম না। ভাজা হবে তাই কড়াইটা, ছোটটা ধরাবো না বড়টা? উপস, বললো ছোটটা আর আমি ধরাচ্ছি বড়টা। অনেকটা তেল, তেলটা গরম হোক, আমি ছাদ থেকে জামা কাপড় তুলে আনি। আস্তে আস্তে একবার হয়েও গেছে, আর এগুলো হচ্ছে। একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠে রেডি হয়ে গেছি, মাঝখানে আর কোনো রকম ভ্লগ করিনি।
তার কারণ এত বাজে মানে মারাত্মক বাজে একটা স্বপ্ন দেখেছি যে মানে আমার এখনো সে প্যালপিটেশন কাটেনি, মানে বিচ্ছিরি বাজে, সেসব আর বলছি না। তারপরে বাপরে, এক মিনিট, একটা গুড নিউজ চলে আসলো, সেটা হচ্ছে অঙ্গনার বিয়ের কার্ড চলে এসছে। এটা হচ্ছে এই বাড়ির আর এইটা হচ্ছে বাড়ির, দু বাড়ির দুটো কার্ড চলে এসছে। এক্ষুনি জাস্ট কাকু এসে দিয়ে গেল আর আমরা এখন বেরোচ্ছি। আপাতত বেরিয়ে নিয়ে মাথাটা একটু ঠিক হোক, তারপরে আবার ব্লগ করছি। আমার স্কচ ব্রাইটটা একদম নষ্ট হয়ে গেছে আর ওটা এখানে ছাড়া পাওয়াও যায় না, খুব সমস্যা। পেয়ে গেছি। এখন যাচ্ছে একটুকুনি এগরোল খেতে, ওই কাকু যে কাকুর দোকানে যাই সেটা তো তোমরা জানো। আর হচ্ছে অনেক দিন এগরোল খাইনি, তো একটুকুনি ক্রেভিংস হচ্ছে একটু এগরোলের, তো যাচ্ছি এখন কাকুর ওখানে। ফাঁকা, আজও নেই। কিছু হলো নাকি? অনেক দিন ধরেই বসছে না, মানে যখনই আসি তখনই নেই। কেন এরকম হচ্ছে? আজকে তো সানডে, স্যাটারডে মেনলি উনি বসেন না, বাট আজকেও নেই। কি ব্যাপার জানি না। আই হোপ কি সব কিছু ঠিক আছে, উনি ভালো আছে, সুস্থ আছে। যাচ্ছে একটু কলকাতা মার্টে, 50% অফ চলছে আর আমার তো এই একটাই জ্যাকেট ভরসা, তো দেখি যদি কিছু পাওয়া যায়। এই একটা ট্রাই করছি, বাট বুঝতে পারছি না ঠিক। একটা হালকা ব্লাশি টাইপের গোল্ডেনিশ একটা টাচ আছে। এটা প্রাইস হচ্ছে 1299, বাট 25% অফার আছে। আই এম নট শিওর। আমাদের কোনো কালেকশন নেই, একদম ভালো না। আর মানে দেখেই বোঝা যাচ্ছে দাম বাড়িয়ে তাই অফার দেওয়া, তো একদমই ভালো লাগলো না আমার কিছু। বাট ওর জন্য একটা খুব সুন্দর একটা জিনিস পছন্দ হয়েছিল, বাট ও নিল না, কি আর বলবো। এটা নিলাম, খুব সুন্দর একটা অর্গানাইজার, আলমারির মধ্যে রাখবো। হ্যাঁ, একটা পিঙ্ক। বাবানের একটা জলের বোতল নিচ্ছি। না, একটাই নেব। আর কি কালার আছে? ও, আর কিছু নেই, ঠিক আছে এটাই নিচ্ছি। এটা নিলাম। কমপ্লিট। এখান থেকে 7টা বাজে, এবার যাব মেলায়। শীতকাল আর যদি একটা র্যাকেট না কিনি ব্যাপারটা ঠিক মানা যায় না। ওর মাথা থেকেই বেরোলো ব্যাপারটা। এখন যাচ্ছি একটা র্যাকেট নিতে। এগুলো কত করে? 225। হলো না, যাচ্ছি এবার মুচি গলিতে, অল টাইম ফেভারিট সানডেওয়ালা জ্যাম। দোকানটায় আসলে না আমার চোখটা জাস্ট দাঁড়িয়ে যায়। পুতুলগুলো দেখো, পাওয়া গেছে। এই যে এই দুটো। চামচ আর একটা দেবেন, যে স্পেশাল ঘুগনি। থ্যাংক ইউ। বাবানের অ্যাকচুয়ালি খুব পছন্দ এই ঘুগনিটা। এখানে এতদিন খাই, বাট আজকে একটু বেশি ভালো ছিল।
আজকে সত্যিই খুব সুন্দর ছিল ঘুগনিটা। 7:30 ফাইনালি মেলা। সরে পড় এইবার।
অনেস্ট একদমই ভালো লাগলো না। 7:45 ঢুকেছি, এখন 8:05, ঘোরা কমপ্লিট, বেরিয়ে যাচ্ছি। বাড়ি চলে এসেছি আর চেঞ্জও করে নিয়েছি, একটু ভাত করতে হবে, ভাতটা একেবারে বসিয়ে দিয়ে আসলাম। কে একটা ফোন করেছে, দেখি। ডিনার আর করিনি কারণ এই ঠান্ডার মধ্যে একদম ইচ্ছা করছে না যে আমি একটু ডিনার করি। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে আর আজকে ঠান্ডাটাও বেশ ভালো লেগেছে। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। But if I lay down and I play down